হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে হচ্ছে রবিবার সকালবেলাও ঠিক কালকের মতোই কিন্তু দেখো খুব পরিমাণে কুয়াশা পড়ছে আর ঠান্ডাটাও খুব পড়েছে। কিন্তু এই সকালবেলা এত কুয়াশার মধ্যে তো আমি বের হব না। আমি কিন্তু এখনও পর্যন্ত মশারির ভিতরে আছি। বর বেরিয়েছিল একটু বাইরে হাঁটাচলা করতে সকালবেলা ঘুম থেকে উঠে, তো আমি বললাম একটু মোবাইলটা নিয়ে যাও, আমি দেখব কীরকম কুয়াশা পড়ছে বাইরে, কতটা ঠান্ডা পড়েছে। ঠান্ডা পড়ুক আর গরম পড়ুক, কাজ তো মানুষের থেমে থাকবে না, তাই সকালবেলা উঠে যে যার কাজে বেরিয়ে পড়ছে। এই দেখো আজকে রবিবার সকালবেলা হচ্ছে আমাদের ঘোকসাডাঙ্গা বাজার মানে হাট হয়। তো গুড মর্নিং বন্ধুরা, তো আমি সকাল সকাল উঠে পড়েছি আর এদিকে রাস্তার এদিকে হাঁটাচলা করতেছি। আজকেও প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে আর ঠান্ডাও আছে প্রচণ্ড। জুই আর ওর মেম্মি এখনো ঘুমাচ্ছে। আমি বললাম তোমরা এখন উঠো না, প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে, পরে উঠো, আগে রৌদ্র উঠুক হালকা। এই দেখো উনি কিভাবে ঘুরে ঘুরে তাকাচ্ছেন, উনি ভাবছেন যে আমাকে ভিডিও করছে কেন। দেখো যাচ্ছে আবার ঘুরে ঘুরে তাকাচ্ছে। ওই যে বললাম না রবিবার করে সকালবেলা হাট হয়, ঘোকসাডাঙ্গা হাট বসে, তো ওখানে সমস্ত ধরনের সব যা দোকান, যাদের পাইকারি থেকে শুরু করে সব কিছু, মানে অনেক বড় হাট বসে। তো সবাই এই যে ব্যাগ ভর্তি বস্তা ভর্তি যে যার যেরকম চাষ করে সেরকম জিনিস নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে কুয়াশা পড়েছে আজকেও। তো রাস্তায় চলে আসলাম হাঁটাচলা করার জন্য আমি। গরমের দিনে নদীর জলে স্নান করা অনেকটা ভালো লাগে, কিন্তু এই ঠান্ডার দিনে কিন্তু নদীর জল আরও বেশি পরিমাণে ঠান্ডা হয়ে থাকে। বিশেষ করে নদীর আশেপাশে যার বাড়ি, তার বাড়িতে কিন্তু খুব পরিমাণে ঠান্ডা ওঠে, মানে নদীর জল থেকে খুব ঠান্ডা ওঠে ঘরের মধ্যে। দেখো এতটাই কুয়াশা পড়ছে, জলটাও ভালোভাবে দেখা যাচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এই যে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, বিছানা থেকে বের হইনি, জুসোনার পাশে শুয়েই ছিলাম। তো এখন এই যে বের হলাম, কাজকর্ম করব। এখন হালকা হালকা শীতটা কমতেছে আর জুই শুয়ে আছে, ওর পাশে ওর বাবা শুয়ে আছে। এখন এতক্ষণ ও ছিল না, তো এর জন্য আমি উঠিনি। আগে রান্নাঘরের এই দিকটা গুছিয়ে নেব, পরিষ্কার করব। এই যে সকালবেলা উঠে আমার রান্নার টেবিল এরকমই ভর্তি হয়ে থাকে, তো এক এক করে সব বাসনপত্র আমি গামলায় করে নিলাম মাজতে নিয়ে যাব বলে। আর এদিকে গ্যাসের টেবিলটা, গ্যাস ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তার আগে দেখো কানে খুব শিরশির করে আমাকে ঠান্ডা লাগছিল, তো এর জন্য একটা চাদর উড়ে নিলাম যাতে ঠান্ডাটা একটু কম লাগে আর ভালোভাবে কাজ করতে পারি। গুড মর্নিং বাবা, শোনা এদিকে দেখো, ঘুম হয়েছে? হ্যাঁ, এই দেখো এখন নাকি এত গরম লাগতেছে ওর যে পায়ে পা ঢাকা নিচ্ছে না। বন্ধুরা ব্রাশ করে মুখ ধুয়ে বাসনপত্র সব মাজা ধোয়া করে নিয়ে আসলাম আর জুইসোনার জন্য গরম জলটা করে নিলাম। এখন জুইসোনা উঠছে, কাশি হচ্ছে সকাল সকাল, বাইরে বের করে ওকে ব্রাশটা করিয়ে দিয়ে ওকে গরম জল খাওয়ায়। তারপরে ওর জন্য এই যে কালকে যে এই পাউডারটা নিয়ে এসেছিলাম, প্রোটিন পাউডার, এটা খাওয়াই দিতে লাগবে আর বিস্কিট খাওয়াই দিতে লাগবে সকাল সকাল। তারপরে ঔষধ যা আছে সেগুলো খাওয়াই দিতে লাগবে, অনেক ঔষধ। আর এদিকে লাল চা করে নিচ্ছি আমাদের দুজনের জন্য, কাশি হচ্ছে। বাইরে বের করো, তো বাইরে বের করো, মুখটা ব্রাশ করে দিতে লাগবে, মুখটার ওষুধ খাইতে খেতে খুব খারাপ হয়ে গেছে। কান্না করো না বাবা, আমি তোমাকে মুখ ধুয়ে দেই, আসো। সকালবেলা উঠে ও কিন্তু একদমই ব্রাশ করতে চায় না, ব্রাশ দেখলেই কান্নাকাটি শুরু করে দেয়। যাই হোক ব্রাশ তো করাতে হবে। এদিকে মুখটা অনেকটাই গন্ধ উঠে গিয়েছে, কারণ যে পরিমাণে ঔষধ খাচ্ছে, এই ঔষধের যে গন্ধ, তো এর জন্য ওকে বুঝিয়ে বাজিয়ে ব্রাশটা করিয়ে দিলাম। এখন একটু গরম জল খাওয়াই দেবো। গরম জল বলতে একদম কনকনা গরম জল না, গরম জলটা একটু ঠান্ডা করে বা একটু ঠান্ডা জল মিক্স দিয়ে বেশি গরম করে রাখি, তো কারণ অনেকক্ষণ পর্যন্ত রাখতে হয়, আর কম গরম করলে পরে একটু পরেই ঠান্ডা হয়ে যায়। তো তারপরে এই যে খাওয়াই দিলাম, খাওয়াই দেওয়ার পর একটু পরে ওকে প্রোটিন পাউডারটা গুলিয়ে নিচ্ছি। আর একটা ছোট্ট কাপ নিয়েছি, কারণ 2 চামচ করে দিতে বলেছে, আর 2 চামচের জন্য এই 1 কাপ জলই যথেষ্ট। বেশি জল দিলে পরে ও খেতে চাইবে না, টেস্ট পাবে না। এটা দেখতে কিন্তু অনেকটাই দুধ পাউডারের মতো। প্রথম দিন তো এই যে সাদা রং দেখেই ও খেতে চাচ্ছিল না, কারণ ও ভেবেছিল আমাকে বোধহয় সাদা রঙের ঔষধটা গুলিয়ে খাওয়াচ্ছে। আসলে
ওর অ্যান্টিবায়োটিকটা সাদা রঙের, তো ওটা দেখেই ও ভাবে যে আমাকে মনে হয় ওই ঔষধটাই খাওয়াচ্ছে, তো এর জন্য খেতে চায় না বলে বাহানা করছিল। তারপরে যাই হোক বুঝিয়ে তারপরে খাওয়াই দিয়েছিলাম। আর এইদিকে ঘেমে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিও আপলোড দিতে আসলাম, আর জুইশোনা হচ্ছে ওর ঠাকুমার কাছে। তো এদিকে ও গিয়েছিল বাজারে, ওকে বললাম একটু মাছ নিয়ে আসতে, কারণ ওর জুইয়ের হচ্ছে যে ডায়েট চার্টটা বানিয়ে দিয়েছে, ওখানে ডাক্তার বলেছে যে ওকে প্রত্যেক দিন একটা হলে ওকে মাছ দিতে লাগবে, মাছ না হলে মাংস, মাংস যদি না খায় তাহলে মাছ, আর মাংসটাও বেশি একটা পছন্দ করে না। তো এই জন্য ওকে বললাম যে মাছ নিয়ে আসো। এই যে মাছ এতগুলো কেন নিয়ে আসছো, গিয়ে তারপর রান্নাবান্না করবো গোছাচ্ছিলাম, তো দেখলাম টাইম অনেকটা হয়ে গিয়েছে। আর ডাক্তারকে বলেছিলাম যে জ্বর আছে, মাছ খাওয়া যাবে কিনা, তো বলছে যে খাওয়া যাবে, কিন্তু আমাদের এদিকে সবাই বলে যে জ্বর থাকলে মাছ খাওয়া যায় না, তাহলে নাকি জ্বর শরীর বের হয়। আবার জুইকে আবার জিজ্ঞাসা করেছে ও, জুই নাকি বলেছে তো ঠিকই, কিন্তু খাওয়ার কোনো রুচি নাই মুখে। তো ওইদিকে গেলাম, তো একটা তেজপাতার ডাল নিয়ে আসলাম, কারণ তেজপাতা হচ্ছে লাল চায়ের মধ্যে দিয়ে খেলে ভালো লাগে। তারপরে বাবাকে বলেছি ডালিয়ে নিয়ে আসতে, বাবা তো এখনো আসেনি, তো সেরিগ্রোটা একটু গুলিয়ে খাওয়াচ্ছি বিস্কিট সাথে মিক্স করে। ওগুলো মাছ হালাত খারাপ পুরো বেচারা কা হালাত খারাপ হয়ে গেল। ছেলে মানুষগুলো কেন এমন বলো তো, একটু রান্নার একটু কাজ করলে এখানে মনে হালাত একটা খারাপ। খারাপ না, ভালো লাগে না রান্না, অন্য কাজ করতে ভালো লাগে আমার। তো আজকে ওকে বলেছি আজকে তুমি রান্না করো, আমি সারাক্ষণ জুইয়ের পাশেই বসে থাকবো। তো ওই যে রান্না বসিয়ে দিয়েছে, মানে মাছটা নিয়ে এসে নিজে কাটছে, নিজে ধুইছে, আর তারপরে নিজে ভাজা বসিয়ে দিয়েছে, বলছে মাছের ঝোল নাকি ও বানাবে। তো আমাকে বললো কয়েকটা লঙ্কা তুলে নিয়ে আসো গাছ থেকে, কারণ লঙ্কা শেষ হয়ে গিয়েছে, নিয়ে আসতে ভুলে গিয়েছে। কয়েকটাই গাছের লঙ্কা ছিল, এখানে কিন্তু দুই ধরনের, মানে দুইটা গাছের লঙ্কা। আর এই যে কয়েকটা লঙ্কা তুলে নিয়ে আসলাম গাছ থেকে। তোর মাছ ভাজা হয়ে গিয়েছে, আলু দিয়ে বানাবো মাছের ঝোল নাকি, তো আমি আলুটা কাটিয়ে না। এই দেখো ও বানিয়ে নিল মাছ দিয়ে আলুর ঝোল। এখন ভাতটা রান্না করে পরে জুইশোনাকে খাওয়াই দেব। এদিকে আমি স্নান করে চলে আসলাম, ফোন করে দিতে হবে, বিকেল বেলা থেকেই শীত পড়া শুরু হয়, তো এর জন্য খুলিনি। খুব সুন্দর হয়েছে কিন্তু আলু দিয়ে মাছের। এই দেখো ভিতরটা শুধু গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই যে আলু দিয়ে মাছের ঝোল ও বানিয়েছে, তো গরম গরম ভাত দিয়ে জুইশোনাকে একটু খাওয়া দিচ্ছি। 5-6 দিন পর আজকে যে একটু ভাত খাচ্ছি, কারণ জ্বরটা আজকে একটু কম আছে, জ্বর নেই বললেই চলে। মানে কালকে তো একটু পর পর আসছিল, কিন্তু আজকে এই যে খোলো মেকআপ বক্স না তোমার, আস্তে করে খোলো। হ্যাঁ কে পড়াশোনা পাঠিয়েছে, কে পাঠিয়েছে না, খুলতে পারো না, না শোনা একটা ফটো ধরো আগে, ভালো করে। এটা ছিল তারপর দিন সকালবেলা আমি কিন্তু খাইনি, খেতে ইচ্ছে করছিল না, কারণ মনটা একটু খারাপ ছিল, মানে ওর উপর একটু রাগ করেছিলাম, তাই শুয়েই ছিলাম বিছানার মধ্যে। তারপরে এই যে এখন বাজে 10টা, তো এই যে পার্সেল চলে এসেছে, আর এখানে এই পার্সেলের মধ্যে ছিল জুইয়ের জন্য মেকআপ বক্স, এটা পাঠিয়ে দিয়েছে শ্রাবণী আন্টি। আর তোমরা তো জানোই বরাবরই জুইশোনা মেকআপ দিয়ে খেলতে খুব পছন্দ করে, আমার সেই মেকআপের জিনিসগুলো নিয়ে ও টানাটানি করে, তাই শ্রাবণী আন্টি ওর জন্য মেকআপ বক্স পাঠিয়ে দিয়েছে। আর ও মেকআপ বক্স পেয়ে এতটাই খুশি, শরীর অসুস্থ তো কি হয়েছে, ও খেলনা পেয়ে দেখো কি খেলতে শুরু করে দিয়েছে। বিছানার মশারির ভিতরেই বসে বসে ও ওর মেকআপের জিনিস দিয়ে খেলছে, আর জুইয়ের পাপা ওকে খেলনার জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে কোনটা কি। এইখানে দেখো আর রবিবার দিন বাবা এসেছিল, কারণ বাবার ছুটি ছিল, আর সোমবার দিন কিন্তু সকালবেলা উঠেই চলে গিয়েছে। তো রবিবার দিন হচ্ছে এই ডালিয়া আর তার সাথে ঘি নিয়ে এসেছে বিকেলবেলা। তো বিকেলবেলা তো আর খাওয়ানো হয়নি, আজকে এই যে সকাল এখন 10:30 বাজে, তো এখন জুইয়ের পাপা জুইয়ের জন্য ডালিয়া বানিয়ে দিল, আর এর মধ্যে দিয়েছি 1 চামচ ঘি, কারণ ডালিয়াটা ডাক্তার খাওয়াইতে বলেছে।
ডায়েট চার্টের যে ডাক্তারটা বসেছিল পাশে, ওই ডায়েট চার্টের মধ্যে লেখা ছিল ডালিয়া বা খিচুড়ি 10টা-11টার দিকে খাওয়াতে। তো ডালিয়াটা যেহেতু বাবা নিয়ে এসেছে, ডালিয়াটাই খাওয়াচ্ছে। আর ডালিয়া খেতেও পছন্দও করে খুব, আর তার সাথে ঘি দিলে তো আর কথাই নেই। তারপরে এখানে চলে আসলাম ভিডিও আপলোড দিতে। এসে এখানে বসে আছি আর এইদিকে আপলোড দিচ্ছি, আর ওইদিকে দেখো ধান ভাঙা মেশিন এসেছে, ধান ভাঙাচ্ছে। তো বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে ধুলা চলে যাচ্ছে, খড়ের যে ধুলাগুলো সেগুলো উড়ে উড়ে যাচ্ছে। ওইদিকে জুইকে মশারির ভিতরে বসিয়ে রেখে ওর পাপাকে দেখতে দিয়ে আমি চলে এসেছি এদিকে আপলোড দিতে। আর জেঠিমা ওরা এই যে ধান বের করে নিল মেশিন থেকে, তো এখানেই আছে ধানগুলো এক এক করে বাড়িতে নিয়ে যাচ্ছে বস্তার মধ্যে ভরে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। আর জুসুনার জ্বর তো এখন নেই, কিন্তু কালকে রাত্রিবেলা মানে সারা রাত ধরে ওর খুব শ্বাসকষ্ট ছিল। তো এর জন্য সকাল হতেই ওর উপর একটু রাগারাগি করে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে, কারণ এমনিতেই জুইসোনার শরীরটা ভালো নেই, এমনিতেই মনটা আমার ভালো ছিল না, কারণ সারা রাত বাচ্চাটা ঠিক মতো ঘুমাইতে পারেনি। তো এই জন্য সোমবার দিন মানে কালকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।